বন্ধুরা, এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি সকাল 12টা 15 বাজে। আর সদ্য আমি দেখলাম গিফট নিফটি 360 পয়েন্টস আপ ট্রেন্ডে ট্রেড করছে। এই নিয়ে কোনো কোশ্চেন মার্ক বা কোনো দ্বিধা নেই যে কালকে সকালবেলায় ইন্ডিয়ান স্টক মার্কেটের নিফটি একটা বড়সড় আপ ট্রেন্ডে ওপেনিং হচ্ছে বা গ্যাপ আপ ওপেনিং হবে। তাহলে কি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ফাইনালি 13 থেকে 14খানা মাস আন্ডার পারফরমেন্সের পরে, মানে টোটাল গ্লোবাল ইকুইটি মার্কেটের আন্ডার পারফরমেন্সের পরে একটা বড়সড় আপ ট্রেন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে? হঠাৎ করে কেনই বা গিফট নিফটি 350 পয়েন্টস আপ ট্রেন্ডে ট্রেড করছে? ইন্ডিয়ান মার্কেটের জন্য কি কি পজিটিভ নিউজ আছে, এবং এটাও বলে দিই যে এই মুহূর্তে গিফট নিফটি অল টাইম হাই টাচ করে বসে আছে এবং আমাদের ইকুইটি মার্কেটের নিফটি তার অল টাইম হাই থেকে জাস্ট 2 থেকে 3% ডাউনে ট্রেড করছে। নিফটি যদি কালকে কোনো রকম অল টাইম হাই টাচ করে দেয় এবং অল টাইম হাইতে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু একটা বাম্পার পজিটিভ সেন্টিমেন্ট ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য তৈরি হয়ে যাবে। কোশ্চেন হলো, মার্কেট লাস্ট এক সপ্তাহ থেকে এক মাসের টাইম পিরিয়ডে মোটামুটি একটা ভালোই পারফরমেন্স দেখাচ্ছে, মানে নিফটি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল পোর্টফোলিওগুলো, আমি ম্যাক্সিমাম ইনভেস্টরদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের পোর্টফোলিওগুলো কিন্তু নেগেটিভ থেকে পজিটিভে এখনো ঢুকতে পারেনি। তাহলে ইন্ডিয়ান মার্কেট যদি ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে যায়, ধরুন 26,300 ক্রস করে নেক্সট মান্থে উপরে চলে গেল, তাহলে কি এবছরের মধ্যে মার্কেট একটা বড়সড় আপ ট্রেন্ড দেখাতে পারে? এফআইআই কি ইন্ডিয়ান মার্কেটে বাইব্যাক করতে পারে, আবার মানে ফেরত আসার চান্স রয়েছে? এই যে এত হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা বিক্রি করে বেরিয়েছে, ফার্দার তারা যদি ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেয়, এবং এন্ট্রি নেওয়ার মতন সাইন বর্তমানে মার্কেটে রয়েছে, কারণ ইন্ডিয়ার সাথে ইউএস এর ফাইনাল ট্রেড ডিলের জন্যই কিন্তু এই মার্কেট গিফট নিফটি অলরেডি পজিটিভে ট্রেড করছে। এবং এখানে বর্তমানে আমি যে লাস্ট 3 থেকে 4 মাস ধরে আপনাদের বলছিলাম যে 35 থেকে 40% ক্যাশ আমরা হাতে নিয়ে বসবো, সেই ক্যাপিটালটা যাদের কাছে রয়েছে তারা কি এখন মার্কেটে খুব তাড়াতাড়ি করে সেই ক্যাপিটালটাকে ইনফ্লো করে দেওয়া উচিত? নিফটি এখান থেকে কতটা আপ ট্রেন্ডের সাইন দেখাতে পারে, বা ম্যাক্সিমাম কত দূর যাওয়ার, আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ অনুযায়ী কতটা উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে, লজিক এবং ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন অ্যানালাইসিসের মাধ্যমে সেই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আপনাদের সাথে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। যেই কোশ্চেনগুলো আদার্স ইউটিউবার্সরা হয়তো কভার করছে না, বা কভার করার পরও যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের কাছে থেকে যেতে পারে, যেমন এই মুহূর্তে বড় ক্যাপিটালে ইনভেস্ট করব কিনা, মার্কেট উপরের দিকে গেলেও কেন ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও উপরে যাচ্ছে না, এবং ইনভেস্ট করলেও কোন টাইপের কোম্পানিগুলো এবছর বেস্ট পারফর্ম করতে পারে, কারণ ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর কিন্তু ভুল পথেই যাচ্ছে। তো চলুন এক এক করে সেই সমস্ত পয়েন্টসগুলো কভার করব। সবার প্রথমে যদি আমি বলি যে ইন্ডিয়ান স্টক মার্কেট কেন উপরে যাচ্ছে, দেখুন ফাইনালি নিউজ যেটা আসছে, নিউজের ইনসাইড ইনফরমেশন, যে ইন্ডিয়ার সাথে ইউএস এর ডিল অলমোস্ট ফাইনালাইজড এর খুবই কাছাকাছি এসে গেছে। এবছর ইয়ার এন্ডিং এর মধ্যে সমস্ত ডিল ফাইনাল হয়ে যাবে, এবং বর্তমানে ইন্ডিয়াতে যে 50% ট্যারিফ রয়েছে, সেই ট্যারিফ কাট করে 15%, মানে মাত্র 15% করে দেওয়া হবে। আর বর্তমানে আমরা সকলেই জানি যে বাংলাদেশ এবং চায়না এই সমস্ত কান্ট্রিগুলো যে হারে ইউএসএ তে এক্সপোর্ট করছে, মানে জামা কাপড় বা টেক্সটাইল বিজনেস, সেখানে ইন্ডিয়ার টেক্সটাইল বিজনেস কিন্তু 30 থেকে 40% ডাউনে চলে এসছে শুধুমাত্র ট্যারিফের জন্য। আর অলরেডি যদি আমরা ট্যারিফের আগ মুহূর্ত পর্যন্ত দেখি, তাহলে 10 বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইন্ডিয়া এক্সপোর্ট করতো শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডিয়ার জেমস এবং জুয়েলারি বিজনেস কিন্তু বিশাল বড় ডাউন ট্রেন্ডের সম্মুখীন হয়েছে শুধুমাত্র ট্যারিফের জন্য। তো ডেফিনেটলি এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো একটা বাম্পার বুস্ট করতে পারে, যে কারণেই মানে ট্যারিফের জন্য যদি ট্যারিফ রিডিউস হয় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলো বুস্ট করতে পারে, যে কারণেই ইকুইটি মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এবার কোশ্চেন হলো, মার্কেট তো অল টাইম হাইয়ের আশেপাশে রয়েছে, নিফটি এই মুহূর্তে 2 থেকে 3% ডাউনে, তাহলে ইন্ডিভিজুয়াল পোর্টফোলিওগুলো কেন চলছে না? অ্যাকচুয়ালি আমি লাস্ট কয়েকটা মিটিং যে অ্যারেঞ্জ করেছিলাম, মেম্বারসদের সাথে যে মিটিং করেছিলাম, বা ভেরি রিসেন্টলি যে একটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে আমি দেখলাম যে 85% থেকে 90% রিটেল পোর্টফোলিওতে 70 থেকে 80% সরি শুধুমাত্র স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানিতে ভরে আছে। আর আমি এর আগেও বহুবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, সিলেক্টিভ যদি গ্রেট স্মল ক্যাপ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তবে বেশ কিছু স্মল ক্যাপ কোম্পানি বা টোটাল স্মল ক্যাপ ইন্ডেক্সও এই মুহূর্তে বিশাল বড় রিস্কি পজিশনে রয়েছে, তার হিস্টোরিক্যাল অ্যাভারেজ যে হায়ার পি রেশিও তার থেকেও হায়ার পজিশনে রয়েছে,
যে কারণে মার্কেট পারফরমেন্স করলেও রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের পোর্টফোলিওতে যেহেতু স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ ভরে ভরে রয়েছে এবং সব এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে, যে কারণে তাদের পোর্টফোলিও অ্যাকচুয়ালি পারফরমেন্স করছে না। আর অবশ্যই নিফটি হাই বানালে পোর্টফোলিও হাই বানাবে। আমি আপনাদের বারবার বলেছিলাম 50% লার্জ ক্যাপ কোম্পানিতে রাখুন, ডেফিনেটলি সেই পোর্টফোলিও পারফরমেন্স করছে। এবং আমি এর আগে যে 30খানা কোম্পানির আপনার সাথে পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলাম, যার মধ্যে 11খানা শুধু ব্যাংকিং কোম্পানি রেখেছিলাম। অনেকে কোশ্চেন করেছিল, দাদা এতগুলো ব্যাংকিং কোম্পানি কেন? আশা করছি লাস্ট 2-3টে ট্রেডিং সেশন আপনারা সেটার ফল পেয়েছেন এবং বুঝতে পারছেন যে কেন ব্যাংকিং কোম্পানি আমি ভরে ভরে পোর্টফোলিও রেখেছি এবং আপনার সাথে সাজেশন করেছি। কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পিএসইউ ব্যাংক রাজা পারফরমেন্স করছে এবং ভবিষ্যতেও করার বেশ কিছু সাইন রয়েছে। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। চলুন এবার ইন্ডিয়া স্টক মার্কেট পারফরমেন্স করলে এই 35% যে ক্যাপিটাল আমাদের হাতে রয়েছে সেটা আমরা ইনভেস্ট করব কিনা। কারণ মার্কেট উপরে গেলে আমরা তো অপরচুনিটি হারাতে পারি, সেক্ষেত্রে কোনো বড় রিস্ক আছে কিনা বা মার্কেট কতটা উপরে গিয়ে বড় ডাউন ট্রেন্ডের জন্য প্রস্তুত হতে পারে কিনা, সেগুলো লজিক, ফান্ডামেন্টাল, ভ্যালুয়েশন অ্যানালাইসিসের মাধ্যমে আমি আপনার সাথে কভার করব, যেটার জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে যে লাইভের অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি, যেটা নেক্সট স্যাটারডেতে আমরা করছি লাইভটা শুধু মেম্বারসদের নিয়ে। তো যদি মেম্বারশিপ না নিয়ে থাকেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মাসে মাত্র 119 টাকার বিনিময়ে মেম্বারশিপ নিয়ে আপনি আপনার মনের সমস্ত ডাউট আমার সাথে কভার করতে পারবেন প্রত্যেক মাসে একটি করে লাইভ পারফরমেন্সে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যদি আমি নিফটিকে অ্যানালাইসিস করি যে নিফটি কতদূর যাওয়ার চান্স রয়েছে বা পটেনশিয়াল কতটা রয়েছে নিফটি উপরের দিকে যাওয়ার, তো দেখুন নিফটির যদি আমি 52 উইক হাই দেখি, তাহলে 52 উইক হাইয়ের আশেপাশে নিফটি ট্রেড করছে এবং অল টাইম হাই কত বানিয়েছিল ক্যান্ডেলস্টিকে আরো ভালো বুঝতে পারবেন, অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছে না, 26,300 ধরতে পারেন। নিফটি 26,300 অল টাইম হাই বানিয়েছিল, 277 বা 78। তো এখানে 177 দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলস্টিকে আরো ভালো বুঝতে পারবেন। তো আমরা নিফটি বর্তমানে যদি আমি দেখি তাহলে 3-4% ডাউনে ট্রেড করছে অল টাইম হাই থেকে। তো হয়তো সেটা কালকে বা পরশু বা এ সপ্তাহের মধ্যে অ্যাচিভ হয়ে যায় বলে আমার মনে হচ্ছে। তবে নিফটি বর্তমানে যে 23-এর পিই রেশিওতে ট্রেড করছে, আর যদি আপনি নিফটির পিইতে আসেন তাহলে নিফটির আমি এখানে লাস্ট 10 বছর এমনকি ম্যাক্সিমাম পি ওপেন করলাম। আপনারা ভালো করে দেখুন, যখন যখন নিফটি 25-এর পির আশেপাশে গেছে সেখান থেকে একটা বড়, এখানে দেখুন 27-এর পরে বড় ডাউন ট্রেন্ড গেছে, এখানে দেখুন নিফটি 25-এর পি তারপরে বড় ডাউন ট্রেন্ড গেছে। যখন যখন 25-এর উপরের পি গেছে সেখান থেকে কিন্তু নিফটি একটা বড় সড়ো ডাউন ট্রেন্ড দেখিয়েছে। হ্যাঁ, প্যান্ডেমিকটা ছেড়ে দিতে হবে, কারণ প্যান্ডেমিক এক্সেপশনাল। 2005 থেকে 2025 পর্যন্ত এত বড় ডাউন ট্রেন্ডও খুব একটা সচরাচর হয়নি, যে কারণে এত বড় আপ ট্রেন্ডও কিন্তু এত হাই পি এক্সপেনশন কখনো আমরা পাইনি। তো সেই হিসেবে এবছরটাকে মানে 21টাকে ছেড়ে দিতে হবে, সে সময় 41-এর পি রেশিও নিফটি ট্রেড করেছিল। কিন্তু তারপর বর্তমানে যদি আপনি দেখেন 2022 থেকে এখন পর্যন্ত একটা কনসলিডেট করছে। হ্যাঁ, তবে 2024-এ মার্কেট যে 26,000টা টাচ করেছিল, যেখানে 24-এর পি রেশিও, তারপরে মার্কেট পড়ে গেছিল। তো 24-25-এর যে পি রেশিও, 25টাকে ধরতে পারে, 25-এর পি রেশিও টাচ করলে কিন্তু নিফটি হাই পি রেশিও ডিমান্ড করে। এবার যদি আমি লেফট সাইডে আপনার সাথে ক্যালকুলেটর ওপেন করে একটা সিম্পল ক্যালকুলেশন দেখাই, তাহলে বর্তমানে নিফটি চলছে কত, 25,800। তো আমি রাউন্ড ফিগারে নিচ্ছি 25,800 ইন্টু যদি আমি 10% নিয়ে নিই তাহলে সেটা হচ্ছে 2,580। তাহলে 25,500 যোগ 2,580 তাহলে 28,380 ধরতে পারেন। যদি নিফটি, যেহেতু সেন্টিমেন্ট হঠাৎ করে চেঞ্জ হয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের নিউজের জন্য মার্কেট সেন্টিমেন্টের জন্য পজিটিভে যাওয়ার চান্স দেখাচ্ছে। তো এই 23-এর পি থেকে 25-এর পি মানে ধরতে পারেন মার্কেট 10% আপ ট্রেন্ড নিতে পারে, যেটার অ্যামাউন্টটা কত হলো, নিফটির রেঞ্জ 28,380। তো 28,380 পর্যন্ত আমার মনে হয় নিফটি শর্ট টার্ম র্যালি নিয়ে নিতে পারে নেক্সট 6 মাস বা ধরতে পারে নেক্সট 7-8 মাস বা 9 মাসে। আর তারপরে গিয়ে মার্কেট একটা বড়সড় ডাউন ট্রেন্ডের সাইন দেখা যাচ্ছে, কারণ যদি আমি নিফটির ভ্যালুয়েশন দেখি সেটা হাই রেঞ্জ দেখাচ্ছে, এবং যদি আমি কারেন্টলি মার্কেট ক্যাপ টু জিডিপি হিসেবেও দেখি, তো এখানে আপনারা বর্তমানে বাফেট ইন্ডিকেটর হিসেবে ইন্ডিয়া স্টক মার্কেটের মার্কেট ক্যাপ টু জিডিপি, যেটাকে বাফেট ইন্ডিকেটর বলা হয়, সেটা বর্তমানে 140.9 ধরতে পারেন, 141-এর আশেপাশে। আর ওয়ারেন বাফেটের মত অনুযায়ী 132 হচ্ছে গিয়ে পারফেক্টের ওপরে।
তো বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি হিসেবে দেখি, তাহলে এখানে অ্যাজ অফ অক্টোবর 19, 2025 পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে সেটা কিন্তু একেবারে সস্তা সাইন দেখাচ্ছে না। এবং মার্কেট ক্যাপ টু জিডিপির সাথে নিফটির পিই রেশিও আমি আপনাকে দেখালাম, যেটাও কিন্তু একেবারে সস্তা নয়। তো সেই হিসেবে আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ বলে যে এখান থেকে 10% আপ ট্রেন্ডের জন্য হয়তো নিফটি র্যালি নিলেও নিতে পারে, তবে 10% র্যালির পরে গিয়ে মার্কেটে কিন্তু রিস্ক থাকতে পারে। আর ইন্ডিয়ান স্টক মার্কেট অ্যাকচুয়ালি পারফরমেন্স করবে, যেহেতু লাস্ট 13 থেকে 14খানা মাস কোনো পারফরমেন্স করেনি, সে কারণে একটা শর্ট টার্ম বা ধরতে পারেন মিড টার্ম ওই 1 বছরের মধ্যে 10-12% র্যালির এক্সপেকটেশন আমরা রাখতে পারি। কারণ ইকুইটি মার্কেট ব্যাক টু ব্যাক 2 বছর নেগেটিভ কখনো দেখায় না, এরকম সাইন খুব কমই রয়েছে। আপনি হিস্ট্রি ওঠালে দেখতে পাবেন, যেটা এর আগেও আমি আপনাদের সাথে একটি ভিডিওতে সমস্ত ডাটা শেয়ার করেছিলাম। এবং তার সাথে যদি আপনারা গোল্ড এবং সিলভার দেখেন এবং এফআইআই সেলিং দেখেন, যে তিনটেও কিন্তু এখান থেকে শর্ট টার্মে কিছুটা হলেও আবার বুলিশ হওয়ার চান্স রয়েছে। কারণ গোল্ড এবং সিলভারের থেকে ক্যাপিটাল ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আসার চান্স রয়েছে। কারণ গোল্ড অলরেডি লাস্ট 4 থেকে 5খানা ট্রেডিং সেশনে 5% ডাউনে চলে এসেছে, যে কারণে গোল্ড যদি ডাউনে আসে তো রিটেল ইনভেস্টর আবার মনে করবে না ইকুইটি মার্কেট সস্তা হয়ে গেছে, তারা ইকুইটিতে আসার চান্স করবে, যে কারণে ইকুইটি মার্কেট আবার একটা আপ ট্রেন্ডে র্যালি নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। আর এফআইআই অলরেডি ইমার্জিং মার্কেটের মধ্যে ইন্ডিয়ান মার্কেট থেকে অনেক সেলিং করেছে, 4.5 লাখ ক্রোড় তারা অলরেডি সেলিং করেছে। তারা আদার্স যে সমস্ত ইমার্জিং কান্ট্রিগুলো আছে, যেমন ধরুন চায়না ধরুন, ভিয়েতনাম ধরুন, তারা সেই সমস্ত জায়গাতে ইনভেস্ট করেছিল। এবার যেহেতু সেই সমস্ত কান্ট্রিগুলো অলরেডি একটা বাম্পার র্যালি নিয়ে নিয়েছে এবং ইন্ডিয়ান মার্কেট নেগেটিভ থেকে পজিটিভ সাইনের দিকে ঢুকছে, যে কারণে সেখান থেকে হয়তো এফআইআই ইনফ্লো হওয়ার চান্স রয়েছে। কিন্তু মাথায় রাখবেন, কেউ ইউফোরিয়াতে চলে যাবেন না, কারণ এর আগের 5টা বছর যেহেতু এক্সট্রিমলি হাই রিটার্ন ইকুইটি মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেট দিয়েছে, যে কারণে বিশাল বড় 2021 বা 2022 বা 23-এ আমরা মার্কেট থেকে যেরকম র্যালি দেখেছিলাম, এখান থেকে কিন্তু সেরকম কোনো র্যালির সাইন আমি মার্কেটে দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে যদি আমি বর্তমানে ইউএস মার্কেটের ভ্যালুয়েশন দেখি, তাহলে কিন্তু ইউএস মার্কেটের ভ্যালুয়েশনও সস্তা নয়। 203 বা 204-এর আশেপাশে মার্কেট ক্যাপ টু জিডিপি ডিমান্ড করছে ইউএস মার্কেট। তো সেই হিসেবে আমি বলবো ইকুইটি মার্কেট শর্ট টার্ম র্যালি নিতে পারে ইন্ডিয়ান মার্কেট। আদার্স কান্ট্রি ডাউনে গেলেও হয়তো ইন্ডিয়া শর্ট টার্ম র্যালি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু এই র্যালিটা বিশাল বড় কিন্তু সার্ভাইভ করবে বলে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না। আপনি অবশ্যই নিজের রিভিশন করে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। তো সেই হিসেবে আমি যে 65% থেকে 70% ইনভেস্টেড থাকতে বলেছিলাম, আমি নিজেও ততটাই ইনভেস্টেড থাকবো। মার্কেট ডাউনে আসলে তবেই ইনফ্লো করব, তা না হলে মার্কেট আপ ট্রেন্ডে গেলে পজিটিভ সেন্টিমেন্টে আমরা এইচএনআই ক্যাটাগরিতে যদি আইপিওতে অ্যাপ্লাই করি, সেখান থেকেও ক্যাপিটাল গেইন করতে পারি। তবে এই মুহূর্তে আমি বড় কোনো রিস্ক নেওয়ার জন্য ফ্রেশ ক্যাপিটাল ইনফ্লো করার সাজেশন না তো আপনাদের দেবো, না তো আমি নিজে করছি। হ্যাঁ, তবে ছোটখাটো যদি কোনো গ্রেট কোম্পানি পেয়ে যান, অন্য কোনো কোম্পানি বিক্রি করে সেখান থেকে শিফটিং করতে পারেন, যেমন আমি নিজে করেছি লাস্ট 2টো কোম্পানিতে। এর আগে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম আমার সেকেন্ড চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন রাখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আরো কোনো ইনফরমেশন আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। যদি মনে করি আপনার টপিকটা বেস্ট সিলেক্ট করেছেন, তাহলে অবশ্যই সেই সিলেক্টেড টপিকের উপর ডেফিনেটলি ভিডিও আনার চেষ্টা করব। আর পার্সোনাল ক্লাসে যদি একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, ভালো কোম্পানি কিভাবে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডেটা চুরি করে ভালো দেখানোর চেষ্টা করছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন যে কোম্পানি ডাটা চুরি করছে কিনা, কোনো কোম্পানি মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি কিরকম সাইকেলে পারফর্ম করে, স্টেলথ ফেজ কি জিনিস, অ্যাওয়ারনেস ফেজ কি জিনিস, ক্যাপিচুলেশন ফেজ কি জিনিস, বুল ট্র্যাপ ফেজ কি জিনিস, এই সমস্ত সাইন এবং সমস্ত ইনডেপথ অ্যানালাইসিস জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, তবে লং টার্ম গ্রোথ স্টোরিতে যদি আপনি বিলিভ রাখেন তাহলেই কিন্তু ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবেন। ওই অপশন ট্রেডিং করে 6 মাসে কোটিপতি করে দেওয়ার কোনো স্বপ্ন আমি কাউকে দেখাই না। এবং ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং এবং ইন্ট্রাডে সবসময় অ্যাভয়েড করুন, তা নাহলে আপনার সমস্ত ক্যাপিটাল কিন্তু হারিয়ে বসবেন। স্টক মার্কেট থেকে একমাত্র প্রফিট কামানোর উপায় হচ্ছে ডেলিভারিতে পারচেস করুন, একটা স্টককে পারফরমেন্স করার জন্য সময় দিন। হ্যাঁ, তবে সিলেকশন ভালো করতে হবে এবং সঠিক ভ্যালুয়েশনে পারচেস করতে হবে, সেই পয়েন্টসগুলোই কিন্তু এখানে আমি কভার করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।